তালের মৌসুমে আসলে তাল না খেলে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, তাল অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার কাছে আসলে তালের স্মেলটা অনেক ভালো লাগে। আমার ছেলে পছন্দ করেছে তাল বানিয়ে দেওয়ার জন্য তালের রস। আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। যাই হোক, আমার ছেলে অনেকদিন ধরে বলতেছে সে তাল খাবে, মানে তালের রস দিয়ে তাকে পিঠা বানিয়ে দেওয়ার জন্য। আসলে তাল নিতে কিন্তু অনেক ঝামেলা, অনেক কষ্ট এগুলা। তো যাই হোক, উপরে বাকলটাই কিন্তু অনেক উঠাতে অনেক কষ্ট হয়, এগুলা সাবধানে উঠাতে হয়, না হলে কিন্তু এটা ধার থাকে, হাড়টা কেটে যায়। যাই হোক, এগুলো সাবধানে উঠিয়ে তারপরে একটার সাথে আরেকটা বাড়ি দিলে কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে কিন্তু এই তালটা অনেকটা নরম হলে পানি দিয়ে কিন্তু ডলে ডলে রসটা বের করে নিতে হয়। উপরে বাকলটা এই যে আমি একটু একটু করে আমি ছিলে এটা বাকলটা আমি ফেলে দিচ্ছি। যাই হোক, তালে কিন্তু অনেক উপকার রয়েছে, আমরা কিন্তু অনেকে জানি না। এটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, আমাদের হজম শক্তি ভালো রাখে, আমাদের কিন্তু অনেক মানে উপকারিতা কি বলবো তালে। ওজন নিয়ন্ত্রণে রাখে, হাড় ও দাঁত মজবুত রাখে। যাই হোক, এখানে ভিটামিনও অনেক আছে। আর কি বলবো, তাল আসলে বাচ্চাদের, যেহেতু আমার ছেলে অনেক পছন্দ করেছে, তো তার জন্য তালটা আনা। আমি এখানে তালটা রস করে দিচ্ছি। কখন করে দিবে, কখন সেই রসের পিঠা সে খাবে, সে আমার কাছে দাঁড়িয়ে আছে। রাত বাজে 12টা, তো সারাদিন আসলে সময় বের করতে পারি নাই, সেই জন্য আমি ওকে তালের রসটা বের করে দিতে পারি নাই। তো এই তো, যেহেতু ছোট আমার বাবুটা আছে, ওকে ঘুম পাড়িয়ে আমি তালের রসটা করে দিচ্ছি। তো এই তো পাশে দাঁড়িয়ে আছে। আর যখন ছোটবেলা আমার দাদি আসলে এগুলো বেশি করতো, দাদির পাশে আমি বসে থাকতাম। আর এখন দেখি আমার ছেলে। যাই হোক, ওকে আমি করে দিতে দিতে আমার হাতটা একদম কেমন যেন হয়ে গেছে। তারের আটি ডলতে ডলতে অনেক কষ্ট আসলে। রসটা বের করার পরে এখন এটা জাল করতেছি। জাল করার পরে এমন সুন্দর একটা স্মেল বের হয়, তালের রসের স্মেলে আমার কাছে এত ভালো লাগে। জানি না আপনাদের কাছে তাল যখন জাল করা হয় তখন স্মেলটা কেমন লাগে, আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। যাই হোক, আমার ছেলে তো অনেক বোঝানোর পরে বললাম কালকে সকালে আমি বানিয়ে দিব। তালটা ঘন হতে হবে না, ওকে আমি রাতে বানিয়ে দিতে হবে। নারকেল কোড়ানোর পরে আমি কিন্তু ওকে দুপুরবেলা সব রেডি করে সন্ধ্যাটা আমি বললাম বানিয়ে দিব। এই তো সন্ধ্যার টাইমে কিন্তু এখানে আমি নারকেল দিয়েছি, অনেকে নারকেল দেয় না, আমার কাছে নারকেলটা দিলে অনেক ভালো লাগে। তো এই তো নারকেল দিয়ে আমি এখানে ওকে এখন পিঠা করে দিব। এই তালের রসের কিন্তু অনেক ধরনের পিঠাও বানানো যায়। আবার অনেকে খালি খায় তালের রসটা, আবার অনেকে মুড়ি দিয়ে পছন্দ করে, যে যেভাবে খেতে পছন্দ করে। এই তো আমি এখানে তালের বড়া করে দিব ওকে, ও দাঁড়িয়ে আছে আমার পাশে। যাই হোক, এই বড়াটার জন্য আমাকে কাল থেকে কয়দিন ধরে শুরু করেছে কখন পিঠা বানিয়ে দিব ও কখন পিঠাটা খাবে। তো এই তো এখানে চালের গুঁড়ি দিয়ে আমি কিন্তু এখানে ময়দাও দিয়েছি, চালের গুঁড়াও দিয়েছি, না হলে কিন্তু শুধু চালের গুঁড়া দিলে অনেক শক্ত হয়ে যাবে। আমি ময়দা দিয়েছি। আর যদি অনেক মিষ্টি হয় তালটা, তাহলে চিনি আপনারা না দিলেও হবে।